পেয়েছি বা এরকম কিন্তু অনেকের মনে এই কথাটা থাকে যে পোলট্রি ব্যবসা শুরু করব, বা তুমি যদি মনে করো যে পোলট্রি ব্যবসা শুরু করবে, যদি তুমি কারোর সাথে আলোচনা করে থাকবে, দেখবে তোমাকে হয়তো এই কথাটা কেউ না কেউ বলেই থাকবে যে তুই পোলট্রি ব্যবসা শুরু করছিস, ভালো কথা, কিন্তু পোলট্রি ব্যবসাতে তুই যদি চুরি না করিস সেক্ষেত্রে কিন্তু ব্যবসাতে মুনাফা কামাতে পারবি না, কারণ পোলট্রি ব্যবসাতে কিন্তু প্রচুর লস আছে। সেক্ষেত্রে তুই ম্যাশ বিক্রি করবি, পোলট্রি বাচ্চা বিক্রি করবি, বা তুই নিজের পয়সা কোম্পানি থেকে যখন তুই পোলট্রি ফার্মিং করবি, যখন কোম্পানি পোলট্রি বাচ্চা দিয়ে যাবে, তখন তোর নিজের পয়সা দিয়ে 10-12টা বা 50টা পোলট্রি বাচ্চা কিনে ওই পোলট্রি পাখির মধ্যে ছেড়ে দে, ওই কোম্পানির ম্যাশ খাইয়ে বিক্রি করে দে। এরকম দেখবেন নানান রকম এরকম চুরি চামারি কথা এরকম কিন্তু অনেকে উপদেশ দিয়ে থাকবে। যখন তুমি পোলট্রি ফার্মিং করতে যাবে, ঠিক এরকম নেগেটিভ কমেন্ট কিন্তু প্রচুর পাবে। এরকম কিন্তু তোমাকে অনেক ফার্মারও বলবে, যে তুমি দেখা গেল কোনো ফার্মারের কাছে উপদেশ নিলে, সেই ফার্মারও কিন্তু তোমাকে এইটা বলবে যে ঠিক আছে তুই পোলট্রি ফার্মিং করছিস, পোলট্রি ফার্মিং শুরু কর, খুব ভালো, কিন্তু কিন্তু চুরি কিন্তু করতে হবে। সেই ফার্মার কিন্তু বলে থাকবে সেই ফার্মারও চুরি করে, এরকম কিন্তু তোমাকে উপদেশ দেবে। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো, তো ভিডিওটি মিস না করে সম্পূর্ণ দেখতে থাকো। এই ভিডিওতে কিন্তু প্রচুর নলেজ পাবে, কারণ ভিডিওটা টপিকটা শুনেই বুঝতে পেরেছো যে আমি কোন টপিকের উপরে কথা বলতে চাইছি। তো দেখো বন্ধুরা, একটা আমি কথা বলি, সৎ পথে খেটে খাও, ভাতের অভাব হবে না, চুরি চামারি করো না, বেশি দিন বাঁচতে পারবে না। বোঝা গেল? তো এইটা কিন্তু একটা ছোট্ট একটা তোমাদের একটা বাণী বা ডায়লগ যাই হোক বলতে পারো, সেটা কিন্তু আমি শোনালাম। তো এটা কেন শোনালাম এবার আমি ভেঙে বলি। তো দেখো, আজকের ভিডিওর মূলত কিন্তু আমি এই টপিক নিয়েই আলোচনা করব। ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু চাইলে কন্টিনিউ করতে পারো। আগে তুমি নিজে ভেবে নাও যে তোমার একটা পোলট্রি কোম্পানি আছে। সেই পোলট্রি কোম্পানিতে তুমি কি করো, তোমার কাছে অনেক এরকম ফার্মার আছে, তুমি তাদের মাল দাও, অর্থাৎ তুমি পোলট্রি পাখি দাও, তুমি নিজেই তুমি হচ্ছে প্রোডাকশন সেল করো, বা নিজেই তুমি লিফটিং করাও, সব কিছু মানে তোমার কোম্পানি, একটা কোম্পানির যে কাজ থাকে, সাপোজ ধরে নাও সেই কোম্পানির ওনার তুমি। তো তুমি দেখতে পাচ্ছ তোমার আন্ডারেই কোনো ফার্মার এরকম তোমার মালই চুরি করে দিচ্ছে, বা তোমার পিঠ পিছেও যদি চুরি করে, তুমি তো বুঝতে পারবে, অ্যাটলিস্ট মোটামুটি তো কিছু একটা ধরতে পারবে। কোম্পানি কিন্তু বোঝে যে কোন ফার্মার চুরি করছে, কোন ফার্মার চুরি করছে না, কিন্তু কোম্পানি কেন কিছু বলে না, কারণ কোম্পানির কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রমাণ থাকে না। ওই জন্যই কিন্তু কোম্পানি কিন্তু বুঝতে পারেন না, না হলে কিন্তু এই যে কোটি কোটি টাকার কোম্পানি, ওরা কিন্তু বিজনেস করছে, ওরা কিন্তু সব অ্যানালাইজ করে যে কোন ফার্মারের কেমন কি রেজাল্ট হচ্ছে, বা একটা ফার্মার 600 পাখিতে 1000 পাখিতে কত ফিট খাচ্ছে, বা এই লটে বেশি ফিট খেয়েছে। তো এরকম কিন্তু একটা মার্কিং হয়ে থাকবে। এরকম অনেক যারা ফার্মার আছে তারা কিন্তু এরকম শুনে থাকবে, এ গ্রেড ফার্মার, বি গ্রেড, সি গ্রেড, এরকম কিন্তু ফার্মার ভাগ করা থাকে। তো এই সমস্ত ডিপেন্ড করেই কিন্তু এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড কিন্তু আসে। তো এগুলো জেনে থাকবে। তো যেটা বলছিলাম, এরকম কোনো একটা পোলট্রি তোমার নিজের কোম্পানি আছে, তুমি দেখতে পাচ্ছ তোমার এরকম কোনো ফার্মার এরকম চুরি করছে, সেক্ষেত্রে তোমার নিজের কেমন লাগবে? খারাপ লাগবে তো। তো সেই জায়গাটায় তুমি নিজেকে দাঁড় করাও, যেই কোম্পানির ওনারের জায়গায় তুমি নিজেকে দাঁড় করাও যে তুমি এরকম চুরি করবে, আর তুমি নিজের বিবেকের কাছে কি কোশ্চেন করবে। তো দেখো, চুরি করে কিছু হয় না। একটা কথা মাথায় করবে, চুরি করে কিন্তু তুমি সাময়িক কিছু অ্যাচিভ করতে পারবে, কিন্তু লং টাইমের জন্য কিন্তু কিছু অ্যাচিভ করতে পারবে না। আর যে তোমার যারা যারা বলে না যে চুরি না করলে কিছু হবে না, তো তুমি এটা কিন্তু খুব ভুল ধারণা। কারণ একটা জিনিস মাথায় রাখবে, যে তুমি কিন্তু পোলট্রি কিন্তু এখন কস্টিং হিসাবে হয়, তোমার কস্টিং তুমি যেরকম রাখতে পারবে তোমার কিন্তু সেরকম কোম্পানি পেমেন্ট দেবে। বোঝা গেল? কস্টিং কিন্তু তোমার হাই হয়ে যাবে যদি তুমি এরকম ফিড বা পোলট্রি এরকম কিছু বিক্রি করে দাও। ঠিক আছে? আর সব থেকে বড় কথা, তুমি সৎ পথে ব্যবসা করো। যদি তুমি মনে করো যে এই পোলট্রি ব্যবসা করবে বা পোলট্রি ফার্মিং করবে, লং টার্মের জন্য করবে, বা তুমি হচ্ছে এখানে তুমি কেরিয়ার করতে চাও, তাহলে এই সমস্ত চিন্তা মাথায় রেখো। এইসব থার্ড ক্লাস মানুষগুলোও বলে, আর এইসব থার্ড ক্লাস চিন্তা ভাবনা কিন্তু মাথায় রেখো না। বোঝা গেল? কারণ এটা মাথায় রাখবে, চুরি করে তুমি যেই মুনাফা কামাবে সেটা কিন্তু তোমার কাছে বেশি দিন তুমি ধরে রাখতে পারবে না। বোঝা গেল? সময় কিন্তু সবারই আসে, ঘড়ির কাঁটা কিন্তু এক জায়গায় চুপচাপ বসে থাকে না। সময় যেমন বদলায়, ঘড়ির কাঁটাও কিন্তু বদলায়। অতএব তুমি যদি এই চুরি চামারি তোমার ব্যবসাতে করো, তাহলে কিন্তু তুমি নিজে এই পোলট্রি ব্যবসা বেশি দিন করতে পারবে না, বা তোমার কিন্তু কালচার ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তুমি একটা রেড মার্ক হয়ে যাবে, আস্তে আস্তে লোকের মুখে তোমার নাম ছড়িয়ে পড়বে যে টুকটাক ফার্ম চুরি করে, মাল সেল করে বিক্রি করে দেয়। তখন কিন্তু তোমার কোনো কোম্পানিও কিন্তু তোমার পোলট্রি বাচ্চা দিয়ে কিন্তু ফার্মিং করতে দেবে না। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। তুমি একবার সৎ পথে থেকে দেখো, একবার সৎ পথে তুমি ফার্মিং করো, তখন দেখবে তোমার পোলট্রি যে কোম্পানির যে ওনার আছে, বা তোমার পোলট্রি কোম্পানির যে লাইনম্যান বা ডাক্তার বলে থাকি, তার সাথে কত সুসম্পর্ক হয়ে গেছে। তখন তুমি যখন এইসব তোমার চুরি ছাঁচড়ামি যখন এরকম ব্যবসার মধ্যে আনবে, তোমার নিজের ব্যবসার মধ্যে, তখন তোমার নিজের মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করবে 24 ঘন্টা, যে তুমি চুরি করেছো, চুরি করে এরকম
পোলট্রি পাখি হোক বা ফিড হোক বিক্রি করে দিয়েছো, সেক্ষেত্রে তোমার একটা নিজের একটা ভয় থাকবে যে কেউ কোনোদিন না বলে দেয়, বা এই যে একটা ভয় কাজ করবে। তো এই কেন তুমি এই সম্মুখীন হবে বলো? ভগবান তোমাকে হাত পা দিয়েছে, তোমাকে সুসবল বানিয়েছে, সেক্ষেত্রে তুমি নিজে খেটে খাও না। তুমি চুরি করে কত টাকা পাবে? চুরি করে কত টাকা পাবে? তুমি সৎ পথে ফার্মিং করো। এরকমও ফার্মার আছে যে তোমার 3-4 হাজার পাখিতে কিন্তু এরকম 1 লাখ টাকার প্লাস বা 1 লাখ টাকা এরকম কিন্তু তোমার প্রফিটে থাকে। তো এরকমও কিন্তু ফার্মার আছে। তো তুমি তাদের সাথে কথা বলো, বড় বড় ফার্মারের সাথে কথা বলবে, দেখবে তুমি ভালো ভালো উপদেশ পাবে। এরকম চুরি ছেঁচড়ামির উপদেশ কারা দেবে? দেখে থাকবে ঠিক তাদেরই কিন্তু 1-1.5 হাজার বা 500, 600, 700, হাজারের মধ্যে এরকম ফার্ম থাকবে, ঠিক তারাই কিন্তু তোমাকে এরকম চুরি ছেঁচড়ামির উপদেশ দেবে। যাদের 2-3 হাজারের ফার্ম আছে তাদের সাথে কথা বলবে, দেখবে তাদের চিন্তা ভাবনা, তাদের টোটাল অ্যানালাইসিসই আলাদা। তো মোটামুটি বোঝা গেল যে আমি কি বলতে চাইছি বা কি বলার চেষ্টা করছি। আর যারা যারা এরকম আমাকে কমেন্ট করে থাকো, বা যাদের মনে এরকম কোশ্চেন আছে, বা যারা এরকম অন্যের কাছ থেকে শুনে রেখেছো যে পোলট্রি ফার্মিং শুরু করতে গেলে চুরি শিখতে হয় আগে, তো বোঝা গেল কনসেপ্ট এইসব ক্লিয়ার। মাথার থেকে এইসব ঝেড়ে বের করে দাও যে এরকম চুরি ছাঁচড়ামির লাইন। ভালোভাবে কাজ করো, সৎ পথে কাজ করো, লং টার্মের জন্য কাজ করো, প্রত্যেকটা ব্যবসায় তোমার সাথ দেবে। একটা কথা মাথায় রেখো, চুরি করে কেউ কোনোদিন বড় হতে পারে না। এবার তোমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার যে তুমি কি করবে। বোঝা গেল? আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ